আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 228 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমি পৃথিবীর বুকে পুরুষের থেকে নারীর অগ্র অধিকার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র অধিকার দেয় না, আল্লাহ বললেন আমি পুরুষের থেকে নারীর অধিকার শুধু বাড়াইলাম না, অগ্রাধিকার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বাছান আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের মাধ্যমে জানিয়ে দিলেন, যেই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, খায়রুকুম আনবুখিরা বিল উনসা, যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করবে ওই ঘরের মধ্যে বরকত দান করবেন তিনি কে? আওয়াজ তুলে বলেন তিনি কে? রাসূল এটা বলেন নাই যেই ঘরে ছেলে সন্তান জন্মগ্রহণ করবেন ওই ঘরটা বরকতময় করে দেবেন, এটা রাসূল বলেন নাই। রাসূল আরো বললেন, ওই ঘরের মধ্যে কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করবেন, এই কন্যা সন্তান যখন আস্তে আস্তে বড় হবেন, এই কন্যা সন্তান যখন বড় হবেন, কন্যা সন্তানকে যদি তার বাবা একটা সৎ পাত্রের হাতে তুলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবাকে কাল কিয়ামতে হাশরের ময়দানে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, একজন কন্যা সন্তান বিবাহ করে নারীর কাছ থেকে অধিকার পাওয়ার জন্য, একজন কন্যা সন্তান বিবাহ করে পুরুষের কাছ থেকে অধিকার পাওয়ার জন্য, আর পুরুষ নারীকে বিবাহ করে নারীর কাছ থেকে অধিকার পাওয়ার জন্য। মূল মিনিংস হলো, পুরুষ নারীকে বিবাহ করে, নারী পুরুষ বিবাহ হয় দুইজনের উভয়ের সম্পর্ক আর লাভের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সূরা নিসার 4 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা পুরুষ যারা নারীদেরকে বিবাহ করেছো, তোমরা তোমাদের উপার্জিত সম্পদ থেকে তোমার স্ত্রীকে মহরনা দান করো, অন্যথায় ওই স্ত্রীকে ব্যবহার করা তোমার জন্য বিলকুল হারাম। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান রহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, এই নারী যখন বিবাহর কাজ যখন কমপ্লিট হয়ে গেলেন, এই নারী বিবাহ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন নারী সন্তান সম্ভবা হয়ে যায়, যখন নারীর গর্ভের মধ্যে একটা সন্তান আসে, আল্লাহর রাসূল বলে দিলেন, ওই নারী যদি ওই সন্তান ডেলিভারি করতে গিয়ে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে শাহাদাতের মর্যাদা দান করে কাল কিয়ামতে সিদ্দিকদের সাথে জান্নাত দান করে দিবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানালেন, এই নারী যদি সন্তান যদি সম্পূর্ণ সুস্থভাবে ডেলিভারি করতে পারে, আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, এই নারী যখন সন্তানের মা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীর পায়ের নিচে সন্তানের বেহেশত রেখে দিয়েছেন। জোরে কয় না সুবহানাল্লাহ। আর সন্তান আজকে মায়ের গায়ে হাত তুলে, এই যে 2 দিন আগে 3 দিন আগে ফেসবুক ভাইরাল হয়েছে, নিশা করে মাকে আঘাত করার কারণে বাবা সন্তানকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান যদি কোরআন আর সুন্নাহর আসল জ্ঞান যদি তার নলেজের মধ্যে রাখতো, নিশা কোনোদিন করতো না, আর মার গায়ে হাত তুলতো না, বাবা ও সন্তানকে খুন করতো না। কথা বলেন ঠিক কিনা? এই মারামারি আর এই খুন খারাপি হচ্ছে কোরআন আর হাদিসের জ্ঞান না থাকার কারণে। কথা বলে না কেন? জোরে কয় না কেন? কোরআন হাদিসের জ্ঞান আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে আরো জানালেন, ওই পুরুষ সবথেকে উত্তম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, যেই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম, ওই পুরুষ আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার স্ত্রীর কাছে উত্তম হইতে গেলে খালি সকালে কয়টা মার, দুপুরে কয়টা মার? কথা বলেন না কেন? স্ত্রী যদি হাসরের ময়দানে যদি আপনার বিরুদ্ধে মামলা করে, আল্লাহ আমার স্বামী অযথা আমাকে মারছে, জান্নাতে যাওয়ার সুযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে জানায়, আনা খায়রুকুম লিআহলিহি, আমি হইলাম আমার স্ত্রীদের কাছে উত্তম, অতএব আমি আমার আল্লাহ তাআলার কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম সব জায়গায় নারীকে অগ্রাধিকার দিলেন না অধিকার থেকে বঞ্চিত করলেন? কথা বলেন। অধিকার দিছেন না অধিকার থেকে বঞ্চিত করলেন?
অধিকার দিলেন সব জায়গায়। কোরআনের মধ্যে এটা কোথাও বলা নাই যে বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। প্রতিটা বাবার পায়ের নিচে হলো জুতা, আর জুতার নিচে হলো ধুলাবালি, আর মাদের পায়ের নিচে হলো প্রত্যেকটা ছেলে মেয়ে আর সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আওয়াজ তুলে বলো, ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? তাহলে মা বাবার সাথে কে কে খারাপ আচরণ করবো? দু হাত তুলি। একজনও নাই? বুঝতে পারে নাই, যে কারণে হাত তুলেছেন, বুঝতে পারে নাই। তাহলে মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? খারাপ আচরণ করা যাবে। অতএব আমার বাজান, এই যে আমরা স্লোগান দেই নারী আর পুরুষের সমান অধিকার, আমি কুষ্টিয়া একটা প্রোগ্রামে যাওয়ার সময় আমি বাসের মধ্যে দেখলাম, হয়তোবা রাজবাড়ি পার হওয়ার পরে দেখি একটা ভার্সিটির সামনে নারী আর নারীরা তাদের স্লোগান দিচ্ছে, নারী পুরুষের সমান অধিকার চাই। এটা দেখে চিন্তা করলাম, আমি তো মোল্লা মানুষ, এখন যদি এই জ্যামের মধ্যে খাড়াই পুলিশ বাজানেরা আমার আর রাখবে না, জঙ্গি কয়া এই নারীদের কথায় আমারে জেলখানায় ঢুকাইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান, আমি পুলিশ থেকে বাঁচার জন্য, একটু আগে বললাম চোরের মন পুলিশ পুলিশ, আমি পুলিশ থেকে বাঁচার জন্য নামলাম, নাইমা একটা চার দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলাম। আল্লাহর কি কাম, যে দোকানে নামছি গিয়া দিকে ওই দোকানে পুলিশরা বসে রয়েছে। এবার চিন্তা বেশি না কমলো? যা বলি, মামা আপনাদের ভয়ে আমি চার দোকানে এলাম, আপনারা এখানে কেন? আপনাদের দায়িত্ব তো এই যে নারীরা যে মিছিল করতেছে, এই মিছিল থামানোর তো আপনাদের দায়িত্ব। কয় হুজুর, যে নারীরা তাদের অধিকারের জন্য মিছিল করতেছে, এই নারীদের কাছে যদি যাই, আমরাই আগে ওদের মামলার প্রথম আসামি হব। কেন? কয় হুজুর দেখেন, যারা সামনের কাতারে ব্যানার নিয়ে দাঁড়াইছে, একটার গায়ের মধ্যে উন্না নাই। আমরা তো যুবক মানুষ, বাড়িতে যাই 3 মাস 4 মাস পর পর, আমাদের আর যৌবন কন্ট্রোল করতে পারুম না। যেই কারণে হয়তোবা যদি আমরা আগে ঝাঁপিয়ে পড়ি, আমাদের মামলাই তো আমরা খাবো। কথা কয় না কেন? কথা বলে বাঁচতে চাইলাম একটা থেকে, পয়রা গেলাম আরেকটা। অনেক কথা এখানে, এত কথা বলবো না। এই নারী পুরুষের সমান অধিকারের স্লোগান কোথা থেকে আসলো বলবো? বলবো জোরে কোন? এটা মুসলমানের কোন বাচ্চার স্লোগান না, এটা হচ্ছে ইহুদিদের আর নাসারাদের বানানো স্লোগান। কথা বলেন ঠিক কিনা? দলিল ছাড়া কোন কথা বলার চেষ্টা করি না, দলিল দিচ্ছি। আজ থেকে 300 বছর আগে ইহুদিরা তারা মনে করতো হাঁস মুরগি পশু গরু ছাগল যেই রকম মানুষের ভোগ করার বস্তু, ওই ইহুদিরা আজ থেকে 300 বছর আগে ইহুদিরা ভাবতো পুরুষের জন্য নারী হলো ভোগ করার বস্তু। নাউজুবিল্লাহ। পুরুষের জন্য নারী ভোগ করার বস্তু না। আজ থেকে 300 বছর আগে ইহুদি আর নাচারারা যদি বাসার থেকে কোথাও যদি যাইতেন, তাহলে হাঁস মুরগি গরু ছাগলকে যেই রকম করে একটা ঘরের মধ্যে বেঁধে রেখে যাইতো, ওই আমার মা বোনদেরকে ওই ইহুদিরা ঘরের মধ্যে বেঁধে রাখতো অথবা তালাবদ্ধ করে রেখে যাইতো। নাউজুবিল্লাহ। শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ এইরকম করে যখন ইহুদি নারীরা যখন স্টিম রোলারের নির্যাতনের মধ্যে শিকারিত হয়েছিলেন, ওই নারীরা হাটে ঘাটে মাঠে রাস্তায় বনে জঙ্গলে যেখানে পাক না কেন 2-3 জন মহিলা মিলে স্লোগান শুরু করে দিলেন, নারী আর পুরুষের সমান অধিকার চাই। নাউজুবিল্লাহ। ওরা যে অধিকারটা চেয়েছিল, যে আন্দোলনটা করেছিল, এই আন্দোলন ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। ওরা যে আন্দোলন করেছিল 300 বছর আগে, এই আন্দোলন যুক্তিসঙ্গত ছিল না বেযুক্তিক ছিল? যুক্তি ছিল, কারণ তারা নির্যাতিতের মধ্যে পড়েছিল। আমাদের এই সমাজে আমরা কি নারীদেরকে ঘরের মধ্যে বেঁধে রেখে যাই, তালাবদ্ধ করে যাই? বরং এত তাদেরকে স্বাধীনতা দিয়েছি, নাগরপুরের মতো সাধারণ ছোটমোটো একটা শপিং মল, এইখানে গেলে পুরুষ পাওয়া যায় না, 95% শুধু নারী দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আর টাঙ্গাইল গেলে তো নারীর ভিড়ে হাঁটাই যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে দায়ুস মার্কা পুরুষের স্ত্রী আর মা বোন মার্কেট করতে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য শুধুমাত্র ভাই বোনা তোমার স্ত্রী জাহান্নামে যাবে, ভাই বোনা তোমার মা তোমার বোনই জাহান্নামে যাবে, তুমি দায়ুস মার্কা পুরুষ, তোমারও জাহান্নামের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা বন্ধ করেন। আপনি যখন আপনার স্ত্রীকে যখন মার্কেটে পাঠাইবেন, আপনার স্ত্রীর সামনে আপনার কোনো দাম থাকবে না। 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়?